আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। রাকিব একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে বিজিবি এর পূর্ণরূপ সম্পর্কে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিজিবির পূর্ণরূপ সম্পর্কে এবং সেই সাথে আরও বিজিবি সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। তো চলুন আমরা সময় নষ্ট না করে বিজিবির পূর্ণরূপ সম্পর্কে জেনে আসি। বিজিবির প্রথম যে লেটারটা রয়েছে তা হলো বি, এবং এই বি এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার, এবং বর্ডারের বাংলা অর্থ হচ্ছে সীমান্ত। দ্বিতীয় লেটারটি হচ্ছে জি, এবং এই জি এর ফুল ফর্ম হচ্ছে গার্ড, এবং যার বাংলা অর্থ হচ্ছে পাহারা। এবং শেষ লেটারটি হচ্ছে বি, যার ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ, এবং যার বাংলা অর্থ হচ্ছে বাংলাদেশ। তাহলে আমরা বলতে পারি যে বিজিবি এর পূর্ণরূপ হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এখন আমরা বিজিবি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। বিজিবিকে আমরা বলতে পারি বাংলাদেশ বর্ডার গার্ড। বর্ডার গার্ড বাংলাদেশের একটি আধা সামরিক বাহিনী। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিজিবি বা বাংলাদেশ বর্ডার গার্ড হচ্ছে একটি আধা সামরিক বাহিনী। এর কাজ হলো মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা, অর্থাৎ বাংলাদেশের সীমান্তে যাতে কোনো শত্রুর আক্রমণ না হয় বা অন্য কোনো দেশ হঠাৎ করে আমাদের দেশে আক্রমণ করতে না পারে, এজন্য বর্ডার গার্ডরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর সদর দপ্তর ঢাকার পিলখানায় অবস্থিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি বাংলাদেশ বর্ডার গার্ডের যে সদর দপ্তর রয়েছে এটা ঢাকার পিলখানায় অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস। অর্থাৎ যখন আমাদের এই বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল তখন এই বাংলাদেশ বর্ডার গার্ড নামটি ছিল না, তখন এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর 1972 সালে এর নাম হয় বাংলাদেশ রাইফেলস। আমাদের এই বাংলাদেশ প্রিয় মাতৃভূমি 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে যখন স্বাধীনতা অর্জন করে তখন 1972 সালে এই পাকিস্তান আমলের নামকরণ ইস্ট পাকিস্তান রাইফেলস থেকে এর নামকরণ করা হয় বাংলাদেশ রাইফেলস, এবং এভাবেই পর্যায়ক্রমে বাংলাদেশ বর্ডার গার্ড নামটি এসেছে। আপনারা এখন স্ক্রিনে যে তথ্যটি দেখতে পাচ্ছেন এই তথ্যের সোর্স হচ্ছে উইকিপিডিয়া, অর্থাৎ আমি উইকিপিডিয়া থেকে এই তথ্যটি সংগ্রহ করেছি। আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং এই ভিডিওটি আপনাদের অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের মাঝে শেয়ার করে দেবেন, এবং অবশ্যই রাকিব একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করে এবং আমার জন্য দোয়া চেয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাকিব একাডেমির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।